শুধু গণেশ বলে একটা ছেলে, আর কেউ আসতো না এখানে, একটা ছেলে আসতো। গণেশ বলে একটা ছেলে, শুধু একটা ছেলে আসতো এখানে। ও একা কি করবে বলুন? আজকে এমএলএ আসবে বলে আজকে এসছে সব। যারা বালি তুলছে, আচ্ছা, কারণ বালি তুলা মানে এখানটা খেয়ে দিয়ে এদিকে ধ্বংস হবে। যারা করছে, ভালো করে যারা করছে, তাদের আমার দায়িত্ব কর্তব্য। মিউনিসিপ্যালিটির যারা প্রতিনিধিত্ব করছেন তাদের তো হাতে সোনার আংটি আছে। তাই বারবার আমি প্রথম দিনে যখন মিটিং করেছি পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং সবাইকে বলেছি যে এই সাঁইথিয়া শহর আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। আসুন সকলে মিলে এই শহরকে আমরা আবর্জনা মুক্ত করি। কিন্তু এখন বুঝতে পারছি যে সাঁইথিয়ার বেশ কিছু প্রতিনিধি নিজেই আবর্জনা হয়ে গেছে। তাই বাধ্য হয়ে মানুষ, জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ দিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছে। তাই প্রভু শ্রী রামের আদর্শ যখন আমাদের কাছে বইছে, তখন আমি মনে করেছি একজন নাগরিক হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। শুধু কেবলমাত্র আমি হাত লাগাইনি, আমার সঙ্গে আমাদের যারা কার্যকর্তা রয়েছে, গৌরদা আছে, দেবজিৎদা আছে, শিবনাথদা আছে এবং ভবানীদা আছে, তারা সকলেই হাত লাগিয়েছে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আর সবচেয়ে খারাপ লাগছে, আপনারা দেখুন যে এই এলাকা থেকে এত মানুষজনের বাস, কিভাবে বালি তুলছে, বাইরে থেকে এসে বালি তুলে প্রত্যেকটা দেখুন বাঁধ আছে, পাথর দেওয়ার যে বাঁধ, সেই বাঁধগুলো সেই পাথর তুলে, আর এগুলো করছে সব তৃণমূলের দালাল চক্র। আগামী দিনে তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রশাসনকে আজকে বলে যাচ্ছি, 7 দিন সময় দেওয়া হচ্ছে, 7 ডেজ। যদি এই জায়গায় কেউ বালি তোলার জন্য, এই জায়গায় বন্যা যদি হয়ে যায়, গোটা পাড়া গ্রাম ভেসে যাবে। তাই এই বিষয়ে যদি প্রশাসন তার নির্দিষ্ট দায়িত্ব যদি পালন না করে, এই নিয়ে বৃহত্তর ব্যবস্থা আমরা কিন্তু আগামী দিনে নেব। 7 দিন এই পাড়ার সমস্ত মানুষজনকে বলেছি, আমার ফোন নাম্বারও দিয়ে গেছি, যে কে বালি তুলছে, কে অবৈধভাবে কাকে সাপোর্ট করছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা আমাদের সরকার কোনো রকম করে এই অবৈধ কার্যকলাপকে আমরা কোনো রকম ভাবেই এগুলা প্রশ্রয় দেব না। আমরা আইনের দ্বারস্থ হব। প্রশাসনকে বলে দিচ্ছি 7 ডেজের মধ্যে, 7 দিনের মধ্যে যেন এসব বন্ধ হয়। যারা বালি তুলছে, আচ্ছা, কারণ বালি তুলা মানে এখানটা খেয়ে দিয়ে এদিকে ধ্বংস হবে। যারা করছে, ভালো করে যারা করছে, তাদের নামে মাস্ট পিটিশন, নাম লিখে ওনাদের নাম লিখবেন। আর যাদের চিনি না, যাদের চেনেন না, ওদিকে চেনার দায়িত্ব আমার। তো আচ্ছা, ওর ছবি তুলবেন, ক্রিমিনাল বলে ছেড়ে দেবো। ঠিক আছে, ক্রিমিনাল বলে ছেড়ে দেবো। আমি কি বললাম যে বড় বান যেদিন আসবে না, সেদিন পাড়া থেকে টেনে নিয়ে চলে যাবে। আমার পেছনে আমি কি বললাম, প্রত্যেকটা জিনিসের বিরোধী যারা, তাদের কোনো দল হয় না, ঠিক আছে, ওরাই করে তৈরি করে। কম এরা মদত দিচ্ছে বলে না, মদত দিচ্ছে। 10টা দিন সময় দিন, 20টা 1 মাস হয়েছে, একটু সময় দিন। পৌরসভায় কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এইবার বাইরের গেলা হচ্ছে, ভেতর গেলাও আস্তে আস্তে পেটের মাল যে আবর্জনা গেলা আছে সেগুলা চলছে। আমি জানি, আমার কথাটা শুনুন, যারা এটা করছে তোমাদেরকে ছবি তুলবেন, কারোর সঙ্গে ঝামেলা করবেন না। ওই মুড়ো থেকে এই মুড়ো পর্যন্ত আপনাদেরকে দায়িত্ব দিয়েছি, ছবি তুলবেন, তাদের নাম লিখবেন, গোটা গ্রামের লোকের, মানে এই পাড়াটার সবারই মাস পিটিশন করবেন, একটা থানাতে নিয়ে আসবেন। থানাতে দায়িত্ব আছে আমাদের
শিবনাথ দা আর বিশ্বজিৎ দা। কই শিবদা? বিশ্বজিৎ দাকে দরখাস্ত দিয়েছি আমরা। দিয়েছি, দাঁড়ান, সমস্যার সমাধান। থানাতে কমপ্লেন দেবেন, আমাকে একটা কপি আমাকে বিধানসভা অফিসে দিয়ে আসবেন। মেজর প্রবলেম, এরা কমপ্লেন দিয়েছে, ওসিকে পরিষ্কার বলে দাও ভাই, ক্রিমিনাল ধরতে হবে, ওরা সমাজ বিরোধী। আবার নেমে যাচ্ছে। হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব রকম ট্যাবলেট আছে, দাঁড়ান না, মানে ওদের লোক নাম রেখেছে। ঠিক আছে, এতদিন করেননি কেন? এতদিন করেননি কেন? এখানে একজন আসতো, শুধু গণেশ বলে একটা ছেলে, আর কেউ আসতো না এখানে। একটা ছেলে আসতো, লাইটগুলো খারাপ হলে অনেকদিন পর থেকে বন্ধ হয়ে যেতে, অনেকদিন করে গণেশ বলে একটা ছেলে, শুধু একটা ছেলে আসতো এখানে। কি মনে হচ্ছে প্রথম ধরছি ওকে কাজ করতে দেখলাম। ও একা কি করবে বলুন? আজকে এমএলএ আসবে বলে আজকে এসছে সব। আর এখানে রাবণের নামযুক্ত হয়ে গেছে। এইগুলো যেন একবারে নির্মূল হয়ে যায়। একটু সামনেটা ছাপ। পৌরসভার ভেতরে